সরকার পাম তেলের দাম কমালেও তার প্রভাব নেই বাজারে। এমনকি দীর্ঘদিনের অভ্যাসের কারণে মানুষের প্রথম পছন্দ সয়াবিন তেল। ফলে দাম কম হলেও বাড়ছে না পাম তেলের চাহিদা। কৃষি গবেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা আনতে দেশীয় উৎপাদন বাড়ানোর বিকল্প নেই, কারণ আমদানি নির্ভর হলে বাজার নিয়ন্ত্রণ কঠিন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম পড়ে যাওয়ায় কমানো হয়েছে দেশের বাজারেও। মঙ্গলবার প্রতি লিটার তেলের দাম 169 থেকে নামিয়ে নির্ধারণ করা হয় 150 টাকায়। যদিও 19 টাকা দাম কমার তেমন প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে 160 টাকা করে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে। সরকারের রেটের টাকা 8 টাকা 10 টাকা কমে গেছে। এখনো কমের মাল এখনো আসে না বাজারে, আমরা কমার মাল পাই না। আমাদের 58 টাকা কিনা পরে আমরা 60 টাকা বিক্রি করি। 150 টাকা হিসাবে 204 লিটারে আসে 30,600 টাকা, আমরা 29,200 টাকা বেচতেছি আগে থেকে। এদিকে 2 বছর আগেও সয়াবিন তেলের লিটার ছিল 100 টাকা, কিন্তু দফায় দফায় বেড়ে এখন তা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন BTTC। সংস্থাটির শঙ্কা, পাম তেলের মূল্য হ্রাসের সুযোগে অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে পারে। এক্ষেত্রে সতর্কতা জরুরি। দেশে সূর্যমুখী তেলের দাম 370 টাকা, সরিষা 230 থেকে 300, আর রাইস ব্র্যান্ড 250 টাকা। তুলনামূলক কম হয় সয়াবিনেই অভ্যস্ত মানুষ। তাই পাম তেলের অল্প পরিমাণ দাম কমায় বাজারে এর চাহিদা কতটা বাড়বে তা নিয়ে শঙ্কা থাকছেই। এখন পর্যন্ত আমরা কম পাইনি, আগে 160, এখন 160। যারা নিম্ন আয়ের লোক তারা ওইটা তো ওইভাবে নিতে পারে না। কৃষি গবেষকরা বলছেন, ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণ না হলে বাজারে স্বস্তি ফিরবে না। সয়াবিন, সরিষা, সূর্যমুখী সহ সব তেল আমদানি নির্ভর হওয়ায় জটিলতা দিন দিন বাড়ছে। তিল, তিসি থেকে শুরু করে আমাদের সরিষা আছে এবং আমাদের একটা নতুন ফসল হচ্ছে পেরিলা ফসল আছে। এই ফসলের তেলগুলো যদি আমরা সমান তালে যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের নির্ভর করতে হবে না ইম্পোর্টের সয়াবিনের উপরে। ডিএ যদি প্ল্যান করে যে আমরা এই সিজনে এই ফসলগুলো করব এবং তার মাঝে তেল ফসলগুলো ঢুকে যাবে, তাহলেই দেখবেন রেগুলেশন তৈরি হবে আমাদের, আর বিদেশ থেকে আমদানি নির্ভর সয়াবিনের উপরে আমাদের থাকতে হবে না। এক্ষেত্রে তেল ফসল আবাদ বাড়ানোর পরামর্শ এই গবেষকের। সরিষার তেল অথবা তিল, তিসি এগুলো কিন্তু আমাদের উৎপাদন বাড়িয়ে দিলেই কিন্তু আমরা দেশেই আমাদের যে তেল প্রয়োজন আছে সেগুলো আমরা মিট করতে পারবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।